মেহেন্দিগঞ্জের জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামে সরকারি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শঙ্কা করছেন যে কোনো সময় সংঘাতের ঘটনা ঘটতে পারে। বিস্তারিত দেখুন ইউসুফ আলী সৈকতের পাঠানো প্রতিবেদনে। জানা গেছে ৯ নং ওয়ার্ডের ২ নং জেল এ ১৩৩৮ ও ১০৫৫ নং খতিয়ানের ১ একর ৫৭% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই পরিবারের মধ্যে। সিরাজ হাওলাদার, যিনি জমির পুরনো মালিক হিসেবে দাবি করেন, জানান যে আদালতের রায় অনুযায়ী ১৯৯৪ সালে তাদের অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু জমিটি রেকর্ড না হওয়ায় তিনি উদ্বেগে রয়েছেন। তিনি আরও জানান ২০১২ সালে স্থানীয় ভূমি অফিসে ডিসিআর আবেদন করেও তিনি এটি পাননি, অথচ তার প্রতিপক্ষ আলাউদ্দিন খান ডিসিআর পেয়েছেন। প্রতিপক্ষ আলাউদ্দিন খান একজন প্রতিষ্ঠিত ঠিকাদার, ১৯৯৪ সাল থেকে নিয়মিত ডিসিআর কাটছেন এবং অভিযোগ রয়েছে যে তিনি প্রায় ১০ একর সরকারি জমি গোপনে ডিসিআর কেটে ভোগ দখল করছেন। এ বিষয়ে মজিদ খান আলাউদ্দিন খানের জমি দেখভালের দায়িত্বে নিযুক্ত। দাবি করেন যে আলাউদ্দিন খান অন্যায়ভাবে কারো জমি দখল করেননি এবং তিনি ডিসিআর মূলে জমির বৈধ মালিক। যায় গাছ বাধা দিতে, তখন আমি কাগজ বাইর করছি, তহসিলদারও আইছে আমার গহনে। তখন আমি বললাম যে এখানে সরকারি কোনো জমিন নাই, সরকারের থেকে আমি রায় পাইছি, আমারে সরকারে চিরস্থায়ী নিষিদ্ধ আদেশ দিছে কর জমিন, আর খর জমিন বেআইন ভাগটা আমারই দিয়ে দিছে, আমার দখলে আমি বাড়ি করছি, ঘর করছি, তোমরা দিছি এর আনসার করতে বুঝছেন। এখন আমি ওইখানে বাড়িতে আমি একটা গাছপালা কাটতারি না, একটু মাটি কাটতারি না, আমার আইলি বাধা দেয়। আমি এখন মনে করেন খুব অত্যাচারে আছি, বাড়ি করছি, ঘর করছি, কুয়ার আছে, পুষ্কুনি আছে, আমি এখন কোথায় যাবো? আমি অবহেলা। আমার কোটি টাকার মালিক, সে গরিবের সম্পত্তি মানে আত্মসাৎ করতে চায়, অর্থাৎ ডিসিআর গরিবের উপরে ডিসিআর বসায় সে জমি ভোগ দখল করতে চায়, গরিবকে উচ্ছেদ করতে চায়। উনি হচ্ছেন এই এলাকায় একজন ভূমিদস্যু, ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই অভাব নেই। একে একে ঢাকার শহর তার ৩ থেকে ৪টা বাড়ি আছে। তা থাকাকালীন শর্ত উনি এই এলাকায় এসে এলাকার গরিব মানুষের মানে যেই জমিটা ঠিক আছে অরিজিনাল যে মালিক শুরুতে আছে তাদের সেই জমিটা উনি অফিসিয়ালভাবে এটা ডিসিআরিভাবে কি করতেছে, উনি ওনার দখলে নিতেছে। সে আদালত করছে, আদালতে ঠকছে, করছে আপিলও এই ৫ তারিখ সে সময় নেয় ঘুরায়, আপিলও ঠকবে স্যার। তা আপিল করিয়া ডিগ্রি দিয়া করলে দিয়ে সে আদালত করিয়া ঠকিয়া এখন বর্তমানে আবার সে ডিসিআর কাটার জন্য সে দরখাস্ত করছে, দরখাস্ত তার বিপক্ষে চলে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।